नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तो दशतारिणे। नेक्टार ऑफ डिवोशन प्रभुपाद भक्तिरसामृत सिंधु ग्रंथेर ऊपर प्रवचन दिच्छेन बम्बेते এটা 1973 সালের 2রা জানুয়ারি। Chaitanya Mahaprabhu recommends that out of millions of karmi, one জ্ঞানী is first class. লক্ষ লক্ষ কর্মীর মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। আমি প্রশ্ন করব, কেউ পাঠ চলাকালে কথা বলবেন না। লক্ষ লক্ষ কর্মীর মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। লক্ষ লক্ষ জ্ঞানীর মধ্যে একজন যোগী শ্রেষ্ঠ। লক্ষ লক্ষ যোগীর মধ্যে একজন ভক্ত শ্রেষ্ঠ। লক্ষ লক্ষ ভক্তের মধ্যে একজন শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ। বোঝা গেল? ভক্ত মানে চালনি দিয়ে চালতে চালতে একেবারে সবার শেষে পাওয়া যায় ভক্তকে। ভক্ত সবার উপরে, ভক্ত সবার উপরে। এই জন্য কৃষ্ণকে বলা হয় ভক্ত বৎসল। কোনোদিন শুনেছ জ্ঞানী বৎসল, ধ্যানী বৎসল, যোগী বৎসল শুনেছ? সবসময় বলা হয় ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। ভকত বৎসল, ভগবান ভক্তকে খুব ভালোবাসেন, তাই তার নামই হচ্ছে ভক্ত বৎসল। Because he understands things as they are. যারা জ্ঞানী তারা বুঝতে পারে। যারা কর্মী তারা শুধু ভোগ বিলাস করতে চায়। কর্মীর কাজই হলো ইনকাম করো, ভোগ করো, হলো কর্মী। কর্মীর থেকে নিচে আছে যারা পাপ পথে ইনকাম করে, পাপ পথে ভোগ করে, তারা হচ্ছে কর্মীর থেকে নিচে। বুঝে গেল? চোর, ডাকাত, বদমাশ এরাও তো ভোগ করে, কিন্তু এরা পাপ পথে ইনকাম করে, পাপ পথে ভোগ করে। আর কর্মীরা পুণ্য পথে ইনকাম করে, পুণ্য পথে ভোগ করে। বোঝা গেল? কর্মী থেকে জ্ঞানী শ্রেষ্ঠ। জ্ঞানী মানে একটু গীতা ভাগবত পড়েছে, একটু জ্ঞান আছে, জ্ঞানী। জ্ঞানী থেকে যোগী শ্রেষ্ঠ। যোগীরা এরা যোগ সাধনা করে। আমি আমার জীবনে একটা যোগী দেখেছিলাম, আমাদের পুকুরে ভেসেছিল। যোগী এসে বলছে আমি পুকুরে ভাসবো। তখন আমার বয়স কত? তখন আমি ক্লাস 7-8 পড়ি। ভাসলো, দেখলাম পুকুরের জলের উপর ভেসে রইল। মোটামুটি আধা ঘন্টা ভেসেছিল। তো আমার জীবনে একটা চোখে দেখা যোগী, এরা জ্ঞানীর থেকে শ্রেষ্ঠ। আর যোগীর থেকে শ্রেষ্ঠ ভক্ত। ভক্ত হচ্ছে সবার উপরে। He understands things as they are. জ্ঞানী সে বুঝতে পারে আমি দেহ নই। যে জ্ঞানী সে বুঝতে পারে আমি দেহ নই। তাহলে আমি কে? আত্মা। আমি কি মন? আত্মার মধ্যে মন আছে, চিন্ময় মন। আত্মার মধ্যে দেহ আছে, চিন্ময় দেহ। আত্মার মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে। চিন্ময় চক্ষু, চিন্ময় কর্ণ, চিন্ময় নাসিকা, চিন্ময় জিহ্বা, চিন্ময় ত্বক। দেহ 3 প্রকার। একটা দেহ হচ্ছে রক্ত মাংসের দেহ, 3rd ক্লাস। আমাদের সবার আছে তো এই 3rd ক্লাস দেহটা? সবার আছে। তার থেকে ভালো দেহ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার নিয়ে। মন, বুদ্ধি, অহংকার নিয়ে যে দেহ, এটাকে বলে সূক্ষ্ম দেহ। মন, বুদ্ধি, অহংকার দিয়ে আরেকটা দেহ আছে, এটাকে বলে সূক্ষ্ম দেহ। এটা 2nd ক্লাস। আরেকটা দেহ আছে চিন্ময় দেহ। সেটা চিন্ময় চক্ষু, চিন্ময় কর্ণ, চিন্ময় মন, চিন্ময় বুদ্ধি, সব চিন্ময়, সেখানে সব আছে। চিন্ময় নাসিকা, চিন্ময় জিহ্বা। তো সেই দেহটা কোথায় থাকে? সেই দেহটাই আত্মা। সেই দেহটাই আত্মা। এটা মুক্তির পরে গোলকে থাকে, মুক্তির পরে গোলকে বা বৈকুণ্ঠে থাকে। আর এখন কোথায় আছে বলো তো? তোমার সেই চিন্ময় দেহটা এখন কোথায় আছে?
হ্যাঁ, এই রক্ত মাংসের দেহের ভিতরেই আছে, রক্ত মাংসের দেহের ভিতরেই আছে, এটা এখন লুকিয়ে আছে। মুক্ত অবস্থায় সেটা প্রকাশিত হবে, সেটা গোলকে চলে যাবে, এবং সেখানেও চোখ কান নাক সব আছে। এমন নয় যে নিরাকার, নিরাকার বলে কোনো কিছু নেই, সব কিছুরই আকার আছে। একটা হলো স্থূল আকার, একটা হলো সূক্ষ্ম আকার, আর একটা হলো চিন্ময় আকার। চিন্ময় আকার দেখতে গেলে তোমার চিন্ময় চক্ষু দরকার। জড় চোখ দিয়ে চিন্ময় আকার দর্শন করা যায় না, বোঝা গেল? জড় চোখ দিয়ে এমনকি স্থূল আকারও সূক্ষ্ম আকারও দর্শন করতে পারবে না। যেমন ভূত, ভূতের আকার আছে কিন্তু আকারটা সূক্ষ্ম সূক্ষ্ম, আর আত্মার আকার ভূতের থেকেও সূক্ষ্ম। ভূতের তো মন বুদ্ধি অহংকার, ভূতের দেহটা কি দিয়ে তৈরি? মন বুদ্ধি অহংকার। আর চিন্ময় যে রূপ, সেটা চিন্ময় মন, চিন্ময় বুদ্ধি, চিন্ময় অহংকার। চিন্ময় অহংকারটা কি, কে বলতে পারবে? চিন্ময় অহংকারটা কি? আমি কৃষ্ণ দাস। আমি তো আছে, আমি আমি অহংকার মানে আমি কৃষ্ণ দাস। এটা যখন হারে হারে মানে 16 আনা অনুভব করবে, সেটা হচ্ছে চিন্ময় অহংকার। সেরকম চিন্ময় মন মানে যে মন কৃষ্ণ চিন্তা ছাড়া আর কোনো কিছু চিন্তা করে না, সেটা হচ্ছে কি মন? চিন্ময় মন। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা। আর আই এম নট দিস বডি, জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান। আমি দেহ নই, আমি দেহ নই। আই এম ব্রহ্ম, আই এম ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছি ব্রহ্ম। আমি দেহ নই, আমি হচ্ছি ব্রহ্ম। অহম ব্রহ্মাস্মি। সো দেয়ারফর হি ইজ বেটার দ্যান মিলিয়নস অফ কর্মীজ। তো যিনি বুঝতে পারেন আমি দেহ নই, তিনি লক্ষ লক্ষ কর্মী থেকে শ্রেষ্ঠ। বোঝা গেল? হু আর সিম্পলি ওয়ার্কিং লাইক অ্যান অ্যাস অ্যান্ড ডগস। যারা কর্মী তারা কুকুর বিড়াল থেকে বেশি একটা উন্নত নয়। তাদের কাজ হলো ইনকাম করো, খাও, ইনকাম করো, ফুর্তি করো। বেশিরভাগ মানুষই তো ওইভাবে চলছে না, ইনকাম করো, হোটেলে যাও, ফুর্তি করো। বেশিরভাগ মানুষ কিন্তু ওইভাবেই চলে। এমনকি গরিব মানুষের মধ্যেও ইনকাম করো, ফুর্তি করো। হয়তো তারা ধনী মানুষের মতো ফুর্তি করতে পারে না, টার্গেট তো ফুর্তি, টার্গেট ফুর্তি। হ্যাঁ, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি ভক্ত নই, তখন আমাকে একজন নিমন্ত্রণ করলো আমার বাড়িতে খাবেন। তখন আমি অভক্ত, গিয়ে দেখি বিশাল আয়োজন। কিন্তু ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আপনি কী করেন? আমি বিড়ি বানাই। বুঝেছ? আয়োজন করেছে বিশাল। তো বিড়ি বানায় মানে খুব একটা ইনকাম নয়। বিড়ি বানালে আর কত ইনকাম হয়, বুঝেছ? হাতে বিড়ি বানায়, কিন্তু দেখলাম খরচ করেছে অনেক, অনেক খরচ করেছে। যাই হোক, এটা আমার ভক্ত হওয়ার আগের ঘটনা, বুঝেছ? তো বিড়ি বানায়, টার্গেট কি জীবনের? টার্গেট ভোগ করা। জীবনের টার্গেটটা কি? ভোগ করা। বিড়ি বানাও, বিড়ি বিক্রি করো, যা পয়সা আসে সেগুলি ভোগ করা। আবার কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, বড় বড় কোম্পানির মালিক, তাদের তো মদ খেতেই হবে, তাই না? দামি মদ খেতেই হবে। তাদেরও জীবনের উদ্দেশ্য ভোগ করা। বড় বড় হোটেলে যাও, হোটেলে গিয়ে ইচ্ছা মতো ভোগ করা। বোঝা গেল? একমাত্র যারা ভক্ত তারা ভোগে বিরক্ত, তারা ভোগে বিরক্ত, ভোগ তাদের পছন্দ নয়। বোঝা গেল? তাহলে কর্মীদের কাজ হলো ভোগ করা। যারা জ্ঞানী তারাও ভোগে বিরক্ত, যারা জ্ঞানী তারাও ভোগে বিরক্ত, যারা যোগী তারাও ভোগে বিরক্ত। আর ভক্তদের তো কোনো কথাই নেই, ভক্তরা তারা ভোগের প্রশ্নই ওঠে না। তাহলে কি তারা কষ্টে থাকে? না, তারা প্রসাদ ভোগ করে, প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, তাদের
প্রসাদে তো কোনো বাধা নেই, কিন্তু ওই ভোগবিলাস বলতে যেটা বোঝায়, হ্যাঁ, একটু মদ খাও, একটু মাংস খাও, ওই ভোগবিলাস এটা ভক্তদের জন্য নয়। বোঝা গেল? তাহলে কর্মী আছে লক্ষ লক্ষ কর্মী, তার মধ্যে দু একজন জ্ঞানী, লক্ষ লক্ষ জ্ঞানীর মধ্যে দু একজন যোগী। বুঝেছ? তো যারা কর্মী তাদের জীবনটা হচ্ছে কুকুর বিড়ালের মতো। বলে কুকুর বিড়াল কি আর মানুষের মতো ভালো খায়? তার উত্তর হলো, এমনও কুকুর আছে, অন্তত আমি এইটুকু বলতে পারি, আমাদের ঘরে উপস্থিত যারা তাদের থেকে ভালো খায়। কোটিপতির কুকুর। আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতে এসেছিল, কি যেন নামটা ওনার, না তারও আগে, তারও আগে এসছিল, প্লেনে করে এসছিল ইন্ডিয়াতে। হ্যাঁ হ্যাঁ, জর্জ বুশ এক এরোপ্লেন ভর্তি কুকুর নিয়ে এসছিল, একটা এরোপ্লেন ভর্তি কুকুর নিয়ে এসছিল। তো যখন কুকুরগুলি এরোপ্লেন থেকে নামলো, এরা থাকবে কোথায়? প্রত্যেকের জন্য একটা করে হোটেল রুম ভাড়া করতে হচ্ছে, ফার্স্ট ক্লাস এসি রুম, প্রত্যেকটি কুকুরের জন্য আলাদা আলাদা রুম। এসব খবর আমরা পড়েছিলাম, তখন আমি ইসকনে নতুন জয়েন করেছি। বুঝেছ? তো ওই কুকুর নিয়ে এসছে, এক এরোপ্লেন ভর্তি কুকুর। এরা অনেক মানুষের থেকে ভালো খায় দায়, ভালো ঘুমায়, এদের এসি রুম দিতে হয়েছিল, প্রত্যেকটি কুকুরকে এয়ার কন্ডিশন রুম দিতে হয়েছিল। জর্জ বুশের কুকুর। বুঝেছ? এতগুলি কুকুর নিয়ে এসছে ইন্ডিয়াতে। সৈন্য সামন্ত তো আছেই সঙ্গে সঙ্গে, এগুলো তো সৈনিক, কুকুরগুলিও সৈনিক। বুঝেছ? সৈনিকও তো মাঝে মধ্যে চিন্তা করে, এখানে ঝাঁপালে আমার মৃত্যুর ভয় আছে। কুকুর এইসব চিন্তা করে না, কুকুরকে যদি বলে ধর, ঝাঁপিয়ে পড়বে। বোঝা গেল? তো যাই হোক, এরা সব কর্মী, খাও দাও ফুর্তি করো, এই কুকুরও করে, কুকুর বেড়ালও করে। তো যাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে খাও দাও ফুর্তি করো, তারা কুকুর বিড়ালের মতোই। তুমি বলতে পারো আমি একটু ভালো খাই, আমি তো বললাম জর্জ বুশের কুকুরগুলি কোনো মানুষের থেকে খারাপ খায় না, ভালোই খায়। বোঝা গেল? তাহলে পশুর সঙ্গে কোনো পার্থক্য থাকছে না। যারা কর্মী তারা ইনকাম করবে, খায় দায় ফুর্তি করে, তাদের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুভির নারানাম ধর্মহি তেষাম অধিকো বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, আহার খাও, যত খুশি খাও। খেতে খেতে মানুষ যাদের খুব কোটি কোটি টাকা আছে না, তারা খেতে খেতে ভালো খাবার খেতে খেতে ভালো খাবারে অরুচি হয়ে গেছে। তাই আমেরিকাতে একটা হোটেল আছে যেখানে বাজে খাবার বিক্রি হয়। কীরকম না, সেখানে তোমার কেন্নর বড়া, কেন্নর পকোড়া, মাকড়সার কোপ্তা। হ্যাঁ, এখন যারা কোটিপতি, ভালো খাবার খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে, তারা ওইসব হোটেলে যায়, গিয়ে বলে আমাকে একটু মাকড়সার কোপ্তা দেবেন, হ্যাঁ, আমাকে একটু অক্টোপাসের ঝোল দেবেন। হ্যাঁ, মানে ওরা ভালো খাবার খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে, তাই এখন ওই খারাপ খাবারের মধ্যে রস খুঁজে বেড়াচ্ছে। বুঝেছ? এটা মিথ্যা কথা নয়, আমি ইউটিউবে দেখলাম। হ্যাঁ, একটা হোটেল আছে যেখানে এই সমস্ত জিনিস বিক্রি হয়, পোকামাকড়ের পকোড়া, পোকামাকড়ের পকোড়া। আর চীন দেশে তো ওরা সব খায়। হ্যাঁ, মাঝে মধ্যে আমি ইউটিউবে পেয়ে যাই, চীন দেশের মানুষ সব খায়, পোকামাকড় কেন্ন সব খায়, সাপ জোক সব খায়। বুঝেছ? তো এইগুলি হচ্ছে ওই যারা ভোগবিলাসে ব্যস্ত, পশুর জীবন, এটা হচ্ছে পশুর জীবন। আহার নিদ্রা আর ঘুমাও। হ্যাঁ, ঘুমাও। আমি তো হোস্টেলে ছিলাম, যাদবপুর হোস্টেলে। আমি একটু সকালে উঠতাম, কিছু কিছু ছেলে দেখতাম বেলা 12টার সময় টুথপেস্ট নিয়ে, তখনও চোখ মানে খুলেনি, চোখ বন্ধ করে দরজা খুলে বেরোচ্ছে, টুথপেস্ট নিয়ে যাচ্ছে। কি এখন কোথায় যাচ্ছে? না, টুথপেস্ট ব্রাশ করব। তা এই ঘুম থেকে উঠলাম 12টার সময়, বেলা 12টার সময়। আমি আগরতলা ছিলাম, একজন লোক বলছে, মন্দিরে এসেছিল, বলছে আপনাদের লাইফ মেম্বার হবো।
তো আমি বললাম মানে বাড়ির ঠিকানাটা দিয়ে যান, আমি যাব। তো একদিন গেলাম, হ্যাঁ, সকাল 8টার সময় গিয়ে দেখি দরজা বন্ধ, অনেক ধাক্কালাম, খুললো না। তো একদিন 9টায় গেলাম, দেখি দরজা বন্ধ, ধাক্কালাম, খুললো না। একদিন 12টায় গেলাম, দেখি দরজা বন্ধ, ধাক্কালাম, খুললো না। আরে কী ব্যাপার, লোকটা বললো লাইফ মেম্বার হবে, এখন দেখি আর নামগন্ধ নাই। হ্যাঁ, পরে বিকালবেলা একদিন এসছে উনি, বলছে আমি তো 12টা 1টা আমি ঘুমাই। 12টা 1টা পর্যন্ত উনি ঘুমায়, বুঝেছ? উনি এসছে লাইফ মেম্বার হতে। তো যাই হোক, আমার জীবনের দু একটা অভিজ্ঞতা। তো অনেকে আছে জীবনটা একেবারে পশুর থেকেও অধম, পশুর থেকেও অধম, বুঝেছ? The who are simply working like an ass and dogs, গাধার মতো কাজ করে, কুকুরের মতো কাজ করে। They do not know what is the ultimate goal of life, তারা জানেই না জীবনের চরম উদ্দেশ্য কি, জীবনের পরম উদ্দেশ্য কি তারা জানে না। খাও দাও, ঘুমাও, ফুর্তি করো, আহারো, নিদ্রা, ভয় আত্মরক্ষা করো, বডিগার্ড রাখো, বডিগার্ড। হ্যাঁ, এই অভিজ্ঞতাগুলি অন্তত ইস্কনে জয়েন করার পর আবার এইসব অভিজ্ঞতা হয়েছে। আমাদের আগরতলায় একজন বড় লাইফ মেম্বার ছিল, উনি যখনই বেরোতেন রাস্তায় বডিগার্ড নিয়ে বেরোতেন, বডিগার্ড। কারণ কোটি টাকা, কোটিপতি, তো কোটিপতি, কোটিপতি, বডিগার্ড নিয়ে ওদের ভয় কেন বলো তো? কিন্তু বডিগার্ড ইন্দিরা গান্ধীকে মেরে দিল বডিগার্ড, বুঝেছ না? যারা খুব উচ্চ পজিশনে আছে, কোটি কোটি টাকার মালিক, বডিগার্ড নিয়ে ওদের ভয়, কোনদিন বডিগার্ডই মেরে দেবে আমাকে। যদি দেখে যে একটা সুযোগ পাওয়া গেল, বডিগার্ডই মেরে টাকা পয়সা নিয়ে পালাবে, বুঝেছ? এদের বডিগার্ড থেকেও বিশ্বাস নেই। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে কর্মী জীবন। দে ডু নট নো হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ লাইফ, জীবনের পরম উদ্দেশ্য কি তারা জানেই না। দে ডু নট নো হোয়াট ইজ দ্য নেক্সট লাইফ, মৃত্যুর পরে পরজন্মে কি হবে অধিকাংশ জানে না, আর অনেকে মানে না। অনেকে যদি বলা হয় যে মৃত্যুর পরে আবার তোমার জন্ম হবে, আমি এসব মানি না। হ্যাঁ, এটা কীরকম, অনেক সময় ওই বাঘে যদি হরিণকে আক্রমণ করে, হরিণ অনেক সময় ঝোপের মধ্যে মাথা গুজে দেয়, মাথা গুজে চোখ বন্ধ করে দেয়, আর চোখ বন্ধ করে মনে মনে ভাবে বাঘ নেই, বুঝেছ? কিন্তু বাঘ তখন আরও সুবিধা পায়। বাঘ দেখে তার মাথাটা ঝোপের মধ্যে, তার শরীরটা ঝোপের বাইরে, বাঘ তখন আস্তে আস্তে গিয়ে তাকে আক্রমণ করতে পারে। তো হরিণ যেমন মনে করে বাঘ নেই, চোখ বন্ধ করে মনে করে বাঘ নেই, অনেকে মনে করে নরক নেই, অনেকে মনে করে ভগবানের কোনো শাস্তি নেই, ভগবান নেই, ভগবান শাস্তি দেবেন না, তাই যত খুশি পাপ করো, যত খুশি পাপ করো। ওইটা হচ্ছে হরিণের মতো, চোখ বন্ধ করে মনে করে বাঘ নেই, বাঘ ঠিকই আছে এবং আরও আরামসে ধরবে। যারা মনে করে ভগবান নেই, পাপ বলে কিছু নেই, পাপ করলে ভগবান শাস্তি দেবে না, তাদের দশাটা হচ্ছে ঠিক সেই হরিণের মতো, যে চোখ বন্ধ করে চোখ মুখ ঝোপের মধ্যে গুজে দেয়, বুঝেছ? দে ডু নট নো হোয়াট ইজ দ্য নেক্সট লাইফ, পরের জন্ম কি তারা জানেই না, বুঝেই না। হোয়াট ইজ দ্য এইম অফ লাইফ, জীবনের উদ্দেশ্য কি? যে কোনো মানুষকে জিজ্ঞেস করা জীবনের উদ্দেশ্য কি, বলবো আমি ডাক্তার হব। আরে ডাক্তার হব, তোমার তো এই জীবনের উদ্দেশ্য। মৃত্যুর পরে কি হবে ওইসব নিয়ে ভাবি না আমরা। আমাদেরকে ভক্তদের যখন প্রশ্ন করা হয় তোমার জীবনের উদ্দেশ্য কি, সে তার উত্তরই হবে মৃত্যুর পরে কি। মৃত্যুর পরে সে ভগবানের ধামে যাবে, কৃষ্ণের ধামে যাবে, গোলকে যাবে, এটা হচ্ছে ভক্তদের উত্তর। আর অভক্তরা মনে করে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, তারপরে মারা যাব, মারা যাওয়ার পর শেষ, মারা যাওয়ার পর সব শেষ। তার মানে মানুষ জানেই না, দে ডু নট নো, দে আর সিম্পলি ওয়ার্কিং ফর সেন্স গ্র্যাটিফিকেশন, তারা শুধু ভোগবিলাসের জন্য পরিশ্রম করছে। এটি হচ্ছে পশুর জীবন। যারা ভোগবিলাসের জন্য খেটে মরে সেটা হচ্ছে পশুর জীবন। ভোগবিলাসও তারা ঠিকমতো করতে পারে না। আমি দেখেছি কাপড় ব্যবসায়ী সকাল 9টায় দোকানটা খুলেছে, সন্ধ্যাবেলাও দেখি ক্যাশ বাক্সের পাশে বসে আছে, আর বসে থাকতে থাকতে মানে ফ্যাটে পেটটা হয়ে গেছে বিশাল বড়।
সারাদিন তুমি কি করছো বাবা? ক্যাশ বাক্স আগলে বসে আছো, তোমার ভোগবিলাস কোথায়? ওই ক্যাশ বাক্সটাই ভোগবিলাস। সে যে বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ সে জানে আমি চলে গেলে কর্মচারীরা কি করবে ঠিক নাই। পয়সা নিয়ে কাউকে বিশ্বাস করা যায় না, তো কর্মচারীরা হয়তো পয়সা মেরে দেবে। পয়সার জন্য ক্যাশ বাক্সটা নিজের কাছে, কর্মচারীরা কাপড় চোপড় বিক্রি করছে, পয়সাটা তাকে দিচ্ছে, আর সে একেবারে যতক্ষণ দোকান খোলা সে এখানে এক ঠায় বসে আছে, এক ঠায় বসে আছে। এই হচ্ছে কর্মী জীবন, বুঝেছ? পয়সা রোজগার করে ভোগও করতে পারে না, তারা ভোগও করতে পারে না। তাদের কাছে যদি 1 লাখ টাকা থাকে তারা এটা ব্যাংকে জমায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর পরে এটা ছেলেমেয়েরা পায়। হ্যাঁ, তারা মনে করে এটা ভোগ করলে আমার বৃদ্ধ বয়সে কে দেখবে, এই চিন্তা করে করে তারা ভোগও করতে পারে না, ভোগও করতে পারে না। তারা এত বেশি সঞ্চয় করে, হ্যাঁ, তারা ভোগ করারও তাদের ভক্তরা যেমন, ভক্তরা যা পাবে তাই খরচ। ভক্তদের জীবন আগামীকাল কিভাবে চলবো এই চিন্তা ভক্তরা করে না, জানো তো? আগামীকাল কি করে চলবো এই চিন্তা ভক্তরা করে না। এই জন্য যারা ভক্তি জীবনে আছে তাদের সঞ্চয়ের চিন্তা নাই। প্রভুপাদ কোটি কোটি টাকা পেয়েছে, কোটি কোটি টাকা সঙ্গে সঙ্গে খরচ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে খরচ করে দিয়েছে কোটি কোটি টাকা। এই না হলে ইস্কন হয় না, না হলে ইস্কন হয় না। এত অল্প সময়ের মধ্যে 7-8 বছর প্রভুপাদ প্র্যাকটিক্যালি প্রচার করেছিলেন। 7-8 বছর, 7-8 বছরের মধ্যে সারা পৃথিবীতে 108টা মন্দির করেছেন। যা পেয়েছে হাতে সঙ্গে সঙ্গে খরচ, যা পেয়েছে হাতে সঙ্গে সঙ্গে খরচ। না হলে 7-8 বছরে 108টা মন্দির করা সম্ভব নয়। যে সঞ্চয় করতেন, সঞ্চয় করলে এটা হতো না। কথাটা বুঝেছে? যাই হোক, এটা ভক্তদের জীবনের একটা ফর্মুলা। ভগবান দেখবেন, 40 টাকা নিয়ে উনি বিদেশে গিয়েছিলেন 70 বছর বয়সে। শ্রীল প্রভুপাদ 40 টাকা নিয়ে বিদেশে গিয়েছিলেন 70 বছর বয়সে। কেউ যায় এরকম? একটা কাগজের প্লেটের দাম 40 টাকা। বিদেশে একটা কাগজের প্লেটের দাম 40 টাকা। কেউ এরকম যায়? প্রভুপাদ গিয়েছেন এবং কোটি কোটি টাকার মন্দির করেছেন। মায়াপুর মন্দির দেখলে, মায়াপুর বড় মন্দিরে যারা ঢুকেছ, বড় মন্দিরে ঢুকেছ ভিতরে, এখন শুধু নৃসিংহ মন্দিরটা কমপ্লিট হয়েছে। নৃসিংহ মন্দিরটা কমপ্লিট হয়েছে, বাকিটা কমপ্লিট হয়নি। নৃসিংহ মন্দির দেখার মতো করেছে, ভিতরে দেখার মতো করেছে, অপূর্ব। আমার জীবনে আমি এরকম দেখিনি, আমার জীবনে আমি এরকম দেখিনি, এত সুন্দর কাজ। হ্যাঁ, যাই হোক, তো সঞ্চয় করলে ওইসব করা যেত না। হ্যাঁ, ইস্কনে ডোনেশন পড়ছে, সঙ্গে সঙ্গে খরচ হচ্ছে। ইস্কনে যেসব ডোনেশন আসে না, সঙ্গে সঙ্গে খরচ হয়। হ্যাঁ, ওই জন্য ইস্কনের অনেক ঐশ্বর্য দেখা যায়। সঞ্চয় করলে ঐশ্বর্য ফুটবে না, কারণ সবাই ভাববে আগামী 100 বছরে কি হবে ইস্কনের, কিছু টাকা ব্যাংকে রেখে দাও। ইস্কনের টাকা ব্যাংকে থাকে না, এই জন্য ইনকাম ট্যাক্সের লোকও বেশি সুবিধা করতে পারে না। ইনকাম ট্যাক্সের লোক সুবিধা করতে পারে যদি ব্যাংকে টাকা জমে। ব্যাংক ফাঁকা, তো তোমার আর ইনকাম ট্যাক্সের লোকেরা কি করবে? ইস্কন কিন্তু এইভাবে চলছে, ব্যাংকে খুব একটা জমতে পারে না। ব্যাংকে জমতে না জমতেই খরচ, জমতে না জমতেই খরচ। যাই হোক, দে আর সিম্পলি ওয়ার্কিং ফর সেন্স গ্রেটিফিকেশন। বেশিরভাগ মানুষ ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা কাজ করছে, দিন রাত খেটে মরছে। ননং প্রমত্তঃ কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয়ে আপ্রিণতি। ননং প্রমত্ত, পাগল যেমন কাজ করে, পাগল কাজ করে, বেশিরভাগ মানুষ পাগলের মতো কাজ করে। ননং প্রমত্ত, প্রকৃষ্ট রূপে পাগল। প্রমত্ত, মত্ত মানে পাগল, প্রমত্ত মানে প্রকৃষ্ট রূপে পাগল, মানে বদ্ধ পাগল। বেশিরভাগ মানুষ যাদেরকে আমরা সুস্থ বলে মনে করি, তারা সুস্থ নয়, বদ্ধ পাগল। না হলে আমেরিকায় গেলে দেখা যায় নাইট ডিউটি, সারা রাত কাজ করে, সারা রাত কাজ করে। তাদের ঘন্টা হিসাবে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে ঘন্টা হিসাবে এত পাবে। তারা নেশা ধরে যায়, টাকার নেশা, ঘন্টা হিসেবে সারা রাত কাজ করে। কথাটা বুঝেছ? এইভাবে মানুষ টাকার জন্য পাগল হয়ে যায়। নাইট ডিউটি, নাইট ডিউটি।
নং প্রমত্ত কুরুতে বিকর্ম যদি ইন্দ্রিয় প্রীতি। টাকা দিয়ে কি করবে? ইন্দ্রিয় প্রীতি। টাকা দিয়ে মদ খাবে, মদ খাবে, বুঝেছ? হ্যাঁ, আবার বাড়িতে ঝগড়া, বউ বকা দেয়, মদ খেলে বকা দেয়। হ্যাঁ, মাঝে মাঝে দেখায় ভিডিওতে বই পড়ছে, বইয়ের মধ্যে একটা গর্ত। দেখেছ? আমি দেখেছি। বইয়ের মধ্যে একটা গর্ত, গর্তের ভিতরে একটা মদের বোতল, খুব বড় বই, মহাভারতের মতো খুব উঁচু বই, তার মধ্যে গর্ত, গর্তের ভিতরে মদের বোতল। এইভাবে সে প্রথম পৃষ্ঠাটা খুলে বই পড়ে, তো বউ এসে দেখে, তার স্ত্রী এসে দেখে না বই পড়ছে, ভালো আদমি বই পড়ছে। তারপরে স্ত্রী একটু ডাইনে বাই একটু কাপড় ছড়াতে যায়, বই খুলে বইয়ের ভিতর থেকে মদের বোতল বের করে মদ খেয়ে আবার খালি বোতল হয় বইয়ে রাখবে কিংবা ফেলে দেয়। মানুষ এত পাগল, এত পাগল, বুঝেছ? যারা নেশাগ্রস্ত হয়নি তারা হয়তো এগুলি গল্প মনে করবে, কিন্তু নেশা যাদের খেয়ে ফেলেছে না তাদের দশা এরকম, তাদের দশা এরকম, বুঝেছ? যাই হোক, কুরুতে বিকর্ম ননং প্রমত্ত কুরুতে বিকর্ম। মানুষ পাগল হয়ে বিকর্ম করে, পাপ কর্ম করে। যদি ইন্দ্রিয় প্রীতে, কিসের জন্য? ইন্দ্রিয় ভোগের জন্য। আপ্রীণতি ন সাধু মন্যে, প্রহ্লাদ মহারাজ বলছেন এরা সাধু নয়, এরা সাধু নয়। অ্যান্ড ডুইং অল কাইন্ডস অফ সিনফুল অ্যাক্টিভিটিস। ভোগের জন্য মানুষ যে কোনো রকমের পাপ করতে রাজি থাকে। এমনকি যারা খুন খারাপি করে টাকা রোজগার করে, কিসের জন্য? ভোগের জন্য। যারা খুন করে টাকা রোজগার করে, ভোগের জন্য। তারা বলে খুনটা করে দেব, কত দেবেন? যে 5 লাখ টাকা দেব, খুনটা করে দাও। তারা যায়, খুনটা করে 5 লাখ টাকা পায়। কিন্তু ঝুঁকি আছে, অনেক সময় এরা ধরা পড়ে 5 লাখ টাকাও যায়, সারা জীবন জেল খাটে। কিন্তু ঝুঁকি নিয়েও ভোগের ধান্দা, যে এই খুনটা করলে 5 লাখ টাকা পাবো, 5 লাখ টাকা পেলে বউ বাচ্চা নিয়ে ভোগ করব। তাদেরও আবার বউ বাচ্চা আছে, বুঝেছ? তো কাইন্ডস অফ সিনফুল অ্যাক্টিভিটিস, ইন্দ্রিয় প্রীতে। অনলি এইম ইজ হাউ টু স্যাটিসফাই সেন্সেস। বেশিরভাগ মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে কি করে ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করব, ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করব, খাওয়া দাওয়া ফুর্তি করো। এর মধ্যে যারা পাপের পথে খায় দায় ফুর্তি করে তারা বিকর্মী, আর যারা পুণ্য পথে খায় দায় ফুর্তি করে তাদেরকে বলা হয় কর্মী। যারা পুণ্য পথে খায় দায় ফুর্তি করে তাদেরকে বলা হয় কর্মী, আর যারা পাপের পথে খায় দায় ফুর্তি করে তাদেরকে বলা হয় বিকর্মী, বিকর্মী। So out of such millions of fools who are working hard, they have been described just like asses. এরকম লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ বোকা লোক যারা প্রচুর পরিশ্রম করে ভোগবিলাসের জন্য, তাদেরকে বলা হয়েছে গাধা গর্ধব, তাদেরকে বলা হয়েছে গাধা গর্ধব। asses work very hard, যেমন গাধা কত বোঝা টানে না, প্রচুর বোঝা টানে, কিসের জন্য? একটু ঘাসের জন্য। আরে ঘাস তো তুমি এমনিতেই খেতে পারো, বনে জঙ্গলে এমনি ঘাস পাওয়া যায়। সে মনে করে মালিক আমাকে ঘাস খাওয়াচ্ছে, বোঝা না টানলে আমার ঘাস খাওয়া হবে না। হ্যাঁ, তো মানুষও মনে করে যে প্রচুর পরিশ্রম না করলে আমার খাওয়া দাওয়া হবে না। আমরা যারা মঠবাসী আছি আমরা কিন্তু আরামসে প্রসাদ পেয়ে যাচ্ছি, তাই না? অত খাটতে হয় না, অত খাটতে হয় না, অত খাটার দরকারও নেই, অত খাটার দরকারও নেই, তাই না? হ্যাঁ, আমরা যারা মঠবাসী না, আমাদের অত খাটতে হয় না, অত খাটতে হয় না। অল্পতেই প্রসাদ জুটে যায়, অল্পতেই প্রসাদ জুটে যায়, বুঝেছ? যাই হোক, অনেকে খাটাটাকেই মনে করে পুণ্য, খাটলেই মনে করে লোকটা ভালো। আরে এত খাটবে কেন তুমি? গাধাও তো খাটে, গাধাও তো খাটে, এত খাটার দরকার নেই, এত খাটার দরকার নেই। হ্যাঁ, একটু জপের জন্য তোমাকে কিছু সময় বাঁচাতে হবে, গীতা ভাগবত পড়ার জন্য সময় বাঁচাতে হবে, দেখা যায় তার পড়ার সময় নাই, জপ করার সময় নাই, খাটার সময় আছে। অত খাটতে হয় না, যারা ভগবানের ভক্ত না অত খাটতে হয় না। হ্যাঁ, অল্পতেই তাদের অন্ন বস্ত্র বাসস্থান জুটে যায়। asses work very hard, গাধা গর্ধব খুব কাজ করে, প্রচুর পরিশ্রম করে।
তুমি যদি মনুষ্য জন্ম পেয়েও গাধা গর্দভের অনুকরণ করো, গাধার মতো পরিশ্রম করো, তো মনুষ্য হলে কেন? বুদ্ধিমান প্রাণী হয়ে কি লাভটা হলো? তোমারা তো গাধার মতো খাটতে হবে না। অন্তত আমাদের শাস্ত্র আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, আমাদের গাধার মতো খাটার দরকার নেই। Therefore the কর্মীজ আর কল্ড অ্যাসেস। এই জন্য যারা কর্মী, খুব পরিশ্রম করে, তাদেরকে বলা হয় গর্ধব, তাদেরকে বলা হয় গর্ধব। The ass is satisfied with a morsel of grass. একটা গাধা এক মুঠি ঘাস পেলেই সন্তুষ্ট, তাই তো? এক মুঠি ঘাস পেলেই তো তার হয়ে গেল, কিন্তু তার খাটনিটা কি এক মুঠি ঘাসে? সারাদিন পরিশ্রম করে, সারাদিন অনেক সময় ইট টানে। গাধাকে দিয়ে অনেক জায়গায় আমি দেখেছি ইট টানানো হয়। হ্যাঁ, ইট নিয়ে যায় গাধা, বুঝেছ? তো খায় এক মুঠো ঘাস, হ্যাঁ, তার জন্য তাকে ইট টানতে হচ্ছে। কথাটা বলছে। তো মানুষ অনেক এরকম, খাবে হয়তো, আবার খেতেও পারে না। আমাদের মায়াপুরে আসে কোটিপতি, কি খাবেন? একটু পেঁপে সিদ্ধ করে দেবেন। ভাত, হ্যাঁ ডাক্তার ভাত খেতে নিষেধ করেছে। কোটিপতি, কোটিপতি কিচ্ছু খেতে পারে না। হ্যাঁ, এই সামান্য ছিটে ফোঁটা খায়, তা তো ভয়, আবার সুগার বেড়ে যাবে, এই বেড়ে যাবে, এই বেড়ে যাবে। কথা বলছে, প্রচণ্ড ভয়ে ভয়ে খায়, ভোগও করতে পারে না। কোটি কোটি টাকা রোজগার করে ভোগ করতে পারে না, ভোগ করতে পারে না। তাই তাদেরকে বলা হচ্ছে মূঢ়া, গাধা। Ass is satisfied with morsel of grass. এক মুঠো ঘাস হলে গাধার হয়ে যায়। And working very hard for the washerman. কিন্তু ধোবার জন্য, ধোবা যে কাপড় ধয়, তার জন্য গাধা পরিশ্রম করে মরে। তো ধোবা গাধাকে এক মুঠো ঘাস দেয়, এক মুঠো ঘাসের বেতন তো পায় না। গাধা বেতন পায়? বেতন পায় না, এক মুঠো ঘাস পায়। এক মুঠো ঘাসের বিনিময়ে সে বস্তায় বস্তায় কাপড়, হ্যাঁ, ধোবার গাধা বস্তায় বস্তায় কাপড় বহন করে, তাই না? দিস ইজ অ্যাসেস কোয়ালিফিকেশন। এই হচ্ছে গাধার যোগ্যতা। দে হ্যাভ সিলেক্টেড সাম অ্যানিমালস সবিদ বরাহ উষ্ট্র খরহৈ সংস্তুতঃ পুরুষ পশু নজত কর্ণ পথুপে তো জাত নাম গদাগ্রজা। যে মানুষের কানে হরিকথা প্রবেশ করেনি সে কি? সবিদ বরাহ, সে হচ্ছে বিষ্ঠাভোজী শূকর। পায়খানা খায় যে শুকরের মধ্যে আবার বিভিন্ন রকমের শুকর আছে। কিছু শুকর আছে পায়খানা খেতে ভালোবাসে, তো বিদ বরাহ, এদেরকে বলা হয় বিদ বরাহ। উষ্ট্র, উট, উট কি খেতে ভালোবাসে? কাটা, কাটা খায়, রক্ত বেরোয়, তারপরে সে কাটা খায়। বিদ বরাহ উষ্ট্র খরহ, সবিদ বরাহ উষ্ট্র খরহ। হ্যাঁ, এই মানে গাধা, গর্ধব, হ্যাঁ, শুকর, সবিদ বরাহ উষ্ট্র খরহ সংস্তুত পুরুষ পশু। এরা হচ্ছে নরপশু, মানে মানুষের মধ্যে কিছু আছে গাধা গর্ধবের মতো, এরা হচ্ছে নরপশু। ভাগবত খুব কড়া, ভাগবত খুব কড়া। এরা হচ্ছে নরপশু। সবিদ বরাহ উষ্ট্র খরহ সংস্তুত পুরুষ পশু। আবার অন্য নরপশুরা তাদের গুণগান করে, অন্য নরপশুরা তাদের গুণগান করে। এই গাধাটা খুব ভালো, এই গাধাটা খুব ভালো। হ্যাঁ, বেশিরভাগই তো একজন নরপশু আরেকজন নরপশুর প্রশংসা করে। সে নিজেও নরপশু, সে আরেকজন নরপশুর প্রশংসা করে। সে খুব দামি মদ খায়, খুব ভালো, ভালো, মাঝে মাঝে আমাকেও দেয়। তাহলে জেনারেলি জেনারেল পপুলেশন দে আর জাস্ট লাইক ডগস। বেশিরভাগ পপুলেশন হচ্ছে কুকুরের মতো। মানুষ রাগ করে যায়, কিন্তু শাস্ত্রের কথা শাস্ত্রের কথাই। মানুষ রাগ করে, কিন্তু শাস্ত্র বলছে সবিদ বরাহ উষ্ট্র খরহ, হগ, মানে শুকর আর গাধা, সবিদ বরাহ উষ্ট্র উট, খরহ গাধা, দে হ্যাভ বিন সিলেক্টেড। শাস্ত্রে মানুষকে তাদের সঙ্গে তুলনা করা হয়েছে, গাধা গর্ধবের সঙ্গে মানুষের তুলনা করা হয়েছে। তো বেশিরভাগই তো ভাবে আমি মদ খাই তো কি, আমি ভালো মানুষ, আমি মদ খাই, আমি বন্ধুকে মদ খাওয়াই, আমি ভালো মানুষ, ভালো মানুষ, আমি উদার। যাই হোক,
এই হচ্ছে গাধা গর্দবের সভ্যতা। খর এস দে হ্যাভ বিন সিলেক্টেড, জাস্ট লাইক ওয়াই দে আর কম্পেয়ার্ড উইথ ডগ। তাদেরকে কুকুরের সঙ্গে কেন তুলনা করা হয়? বিকজ দ্য ডগ ইজ সার্চিং আফটার এ মাস্টার। কুকুর কিন্তু মাস্টার ছাড়া থাকতে পারে না। শিয়াল মাস্টার ছাড়া থাকতে পারে, তাই না? শিয়াল আর কুকুর বডি সাইজ তো মোটামুটি একই রকম। শিয়ালের সাইজ আর কুকুরের সাইজ একই রকম। শিয়াল কিন্তু মানুষ দেখলে পালায়। কুকুর আমি দেখেছি, ছোট বাচ্চা কুকুর, 1 মাস বয়সের বাচ্চা কুকুর মানুষ দেখলে পেছনে পেছনে দৌড়ায়। দেখেছো তোমরা? জন্ম থেকেই ভগবান এদেরকে শিখিয়ে দিয়েছে মানুষের সঙ্গে বন্ধুত্ব করা। তাহলে আবার বন্ধুত্ব করতে গেলে ওরা আবার শত্রুতাও করে, কারণ তোমার বন্ধু হলে আবার অন্যের শত্রু। তোমার বাড়িতে যদি অন্য কেউ আসে তাকে ধমকাবে, তোমার বন্ধু কিন্তু অন্যের শত্রু। তো যাই হোক, এটা কুকুরের জীবন, কুকুরের জীবন। হ্যাঁ, মাস্টার ধরা। তো অধিকাংশ মানুষ কি মাস্টার ধরা। আগে যে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ তারা মাস্টার ধরতো না, ক্ষত্রিয় তারা মাস্টার ধরতো না, বৈশ্য তারা মাস্টার ধরতো না, একমাত্র শূদ্ররা মাস্টার ধরত। বোঝা গেল? আর কলিযুগে সবাই মাস্টার ধরে বসে আছে। সরকারি চাকরি মানে কি? মাস্টার, মাস্টার আছে। সরকারি চাকরি মানে মাস্টার আছে না? মাস্টার আছে। কলিযুগে বেশিরভাগই হচ্ছে মাস্টার ধরা। তো মাস্টার ধরাটা বলা হচ্ছে এটা শূদ্রের বৈশিষ্ট্য, শূদ্রের বৈশিষ্ট্য। রাগ করার কিছু নাই, যেটা হচ্ছে। হ্যাঁ, যেমন কুকুর মাস্টার ছাড়া থাকতে পারে না। উইদাউট মাস্টার হি ক্যান নট লিভ। কুকুর মাস্টার ছাড়া বাঁচে, আমি দেখেছি বাঁচে, কিন্তু অবস্থা কাহিল। মাস্টার ছাড়া কুকুর কোনো সময় চামড়া উঠে যায়, কোনো সময় হাড়গোড় দেখা যায়। মাস্টার ছাড়া কুকুর আমি দেখলেই বলে দেবো এটা মাস্টার ছাড়া। আবার মাস্টারওয়ালা কুকুর, যে কুকুরের মাস্টার আছে, সব মাস্টার তো ধনী না। যে মাস্টার ধনী, কুকুরটাও একদম ফুলে টুলে একেবারে, হ্যাঁ, যথেষ্ট ফুলে যায়। আবার যে মাস্টার গরিব, কুকুরটাও সেরকম ফুলতে পারে না, ফুলতে পারে না। বুঝেছ? উইদাউট মাস্টার হি ক্যানট লিভ। তবে মাস্টার ছাড়া কুকুর ভালো করে বাঁচতে পারে না। সো দোজ হু ক্যানট লিভ ইন্ডিপেন্ডেন্টলি দে আর জাস্ট লাইক ডগস। যারা স্বাধীনভাবে বাঁচতে পারে না, তাদের জীবনটা কুকুরের মতো। হয় সরকারের কাছে কুকুর হতে হবে, নয় মালিকের কাছে কুকুর হতে হবে, না হলে বাঁচতে পারবে না। কথা নয়, কথা নয়। They are compared with dog because the dog is searching after a master. মাস্টার ছাড়া কুকুর বাঁচতে পারে না, স্বাধীনভাবে কুকুর বাঁচতে পারে না, বাঁচলেও খুব জঘন্য। হ্যাঁ, বিটবরাহ। বিটবরাহ মানে হচ্ছে ওই বিষ্ঠাভোজী শূকর। কি খায়? মল খায়, মল খায়। হ্যাঁ, কেউ পায়খানা করলে বসে থাকে, আমি দেখেছি, শূকর। আর ড্রেনের কাছে খুব ভিড়, যেখানে ড্রেন সেখানে শূকরের ভিড়। আমাদের এখানে 10-12টা শূকর আছে, দেখেছো কি তোমরা? আমাদের এখানে 10-12টা শূকর আছে। এরা যায় ওই যেখানে সবাই প্রসাদের পাতাগুলি ফেলে দেয় না, ওইখানে ওদের ভিড়। তো এখানে বেশিরভাগই তো ফ্রেশ আর কতটুকু পায়, বেশিরভাগই পচা বাসি পায়। আমরা দেখি ভোরবেলায় ওখানে চলে যায় শূকরগুলি। ওই পচা বাসি যত প্রসাদ আছে, তাও কিছুটা পুণ্য হয়, প্রসাদ পাচ্ছে তো। তো এটা এখানে ইস্কন মন্দিরটা আছে বলে এরা কিছুটা পুণ্য পেয়ে যাচ্ছে। কিন্তু পচা বাসি হচ্ছে ওদের প্রিয় খাবার। সকালবেলায় ডাকতে ডাকতে, আওয়াজ করতে করতে চলে যায়, হ্যাঁ, গিয়ে ওই পচা বাসির মধ্যে ঘুদঘুদ ঘুদঘুদ করে খায়। বুঝেছ? আমি আমার জীবনে অনেক শূকর দেখেছি। আমার গ্রামে ওই একটা আর্মি ক্যাম্প ছিল, আর্মি ক্যাম্প, ওরা শূকর পালত। আমাদের একটা কচু বাগান ছিল। একদিন রাত্রিবেলায় শূকরের দল এসে কচু বাগানটাই শেষ করে দিল। কি খেলো? কচু খেলো, কচু। যে কচু খেলে আমাদের জিভ চুলকায়, ওরা খেয়ে নিল, কচু বাগানটাই শেষ করে দিল। কথাটা বলেছে। ওদের খাবারের স্ট্যান্ডার্ড এরকমই, হয় পায়খানা খাবে, নয় কচু খাবে, পচা বাসি খাবে, পচা বাসি খাবে। আমি শুনেছি তাজা রসগোল্লা দিলে খেতে চায় না, পচা রসগোল্লা দিলে খায়। মানে ওদের পচাটা বেশি পছন্দ। বুঝেছ? মানুষের মধ্যে অনেকে আছে
অনেকে মাছ খায় একদিন পচিয়ে খায়। আমি শুনেছি বহু এলাকায় রেওয়াজ আছে মাছ পচিয়ে তারপরে খায়, বুঝেছ? যাই হোক, এইভাবে those who cannot live independently they are just like dogs, যারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না তাদের জীবনটা কুকুরের মতো। বোঝা গেল? so many things explanation. বিট বরাহ মানে ওই শুকর যে পায়খানা খায়, যে শুকর তাকে বলে বিট বরাহ। any nonsense up to stool they can eat, যে কোনো পচা গলা এমনকি পায়খানা পর্যন্ত খেয়ে ফেলে শুকর। দে আর কল বিট বরাহ, তাদেরকে বলা হচ্ছে বিট বরাহ। উষ্ট্র মানে উট, কি খায়? কাটা। উট কি খায়? কাটা তার খুব পছন্দ। তার জিভ থেকে রক্ত বেরোয়, সে কাটা চিবিয়ে সে খায়। তো মানুষও তো তাই, ভোগবিলাস। যত ভোগবিলাস করবে শরীরের উপর কিডনি ড্যামেজ হবে, এই ড্যামেজ হবে। যে মানুষ যত ভোগ করবে, যত ভোগ তত রোগ। They can eat. They are called Vidvaraha. Ushtra মানে উট, means that he is eating his own blood. উট তার নিজের রক্ত নিজে খায়, কারণ কাটা খাওয়ার সময় মুখের থেকে রক্ত বেরোয়, সে রক্তগুলি সে খেয়ে ফেলে, বুঝেছ? এ হচ্ছে উট। তো উষ্ট্র খর মানে উষ্ট্র খরহ, খর মানে গাধা না, ক্যামেল ইন দ্য ডেজার্ট। উষ্ট্র মানে উট। অনলি থর্নি টুইক্স, তারা শুধু কাটা পছন্দ করে। উট কি খেতে পছন্দ করে? কাটা। দেয়ার ইজ নো আদার অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার আর সাম ডেড ট্রিজ অলসো ফর দ্য হিউম্যান বিংস। আবার মানুষ, তারা মরুভূমিতে যে মানুষ থাকে, মরুভূমিতে যে উট থাকে, এরা কাটা খায়। আর মানুষও বেশিরভাগই, সেখানে তো চাষবাস হয় না, বেশিরভাগই উটের মাংস আর খেজুরের রসটা ওরা পায়। খেজুর পায়। মরুভূমির প্রধান, অবশ্য এখন তেলের খনি পাওয়া গেছে তো বিভিন্ন মরুভূমির দেশে, ওই তেল বিক্রি করে ওরা অনেক ভালো ভালো খাবার পাচ্ছে। কিন্তু একটা সময় ছিল ওরা শুধু খেজুরের রস, খেজুর আর মরুভূমির কাটা এসব ওরাও খেত। ক্যাকটাস ভাজি, আমরা যেমন বেগুন ভাজি খাই না, ওরা খায় ক্যাকটাস ভাজি। তো বিকজ দেয়ার আর উষ্ট্র, দেয়ার ইজ নো আদার অ্যানিম্যাল। উট ছাড়া মরুভূমিতে অন্য পশু দেখা যায় না। অ্যান্ড দেয়ার আর সাম ডেড ট্রিজ, আবার মরুভূমিতে খেজুর গাছ দেখা যায়। কৃষ্ণ হ্যাজ প্রোভাইডেড এভরিথিং একো বহুনাম চ বিদধাতি কামান। কৃষ্ণ মরুভূমির মানুষের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছে। সবচেয়ে ভালো আছি আমরা পশ্চিমবঙ্গে, বলো। আমাদের কিন্তু চাষবাস খুব ভালো পশ্চিমবঙ্গে। প্রচুর আম নাকি শুনেছি, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে যে আম হয়, তার মধ্যে সবচেয়ে বেশি আম হয় যেসব দেশে, তার মধ্যে ভারত একটা দেশ যেখানে সবচেয়ে বেশি আম হয়। আম ফসল ভারতে খুব ভালো হয়, বুঝেছ? এবং আবহাওয়া এত ভালো, যারা লন্ডনে আছে তারা তো অহংকার করে আমরা লন্ডনে আছি। আর সারাদিন কুয়াশা পড়ে, বছরের বেশিরভাগ সময় কুয়াশা। এই জন্য ওরা বলে গুড মর্নিং মানে ব্যাড মর্নিং দেখে একদিন সামান্য একটু রোদ উঠেছে, গুড মর্নিং। আমরা গুড মর্নিং বলি না, কারণ আমরা তো ডেলি গুড মর্নিং দেখি। আমাদের কাছে গুড মর্নিংটা সস্তা, ওদের কাছে গুড মর্নিং খুব দামি। বছরে একটা গুড মর্নিং পায় কিনা সন্দেহ, বুঝেছ? কৃষ্ণ হ্যাজ প্রোভাইডেড এভরিথিং একো বহুনাম বিদধাতি কামান। তাই মরুভূমির মধ্যেও মানুষ খাবার পাচ্ছে। গ্রিনল্যান্ড বরফের দেশ, ওরা বরফের ঘর তৈরি করে, খায় কি? শুধু মাংস।
এই যে মরুভূমি গ্রিনল্যান্ড, বরফের দেশ, শুধু মাংস খায়। ওদের খাবার, প্রধান খাবার হচ্ছে শিল মাছ, শিল মাছ। দেয়ার আর সাম ডেট ট্রিজ, আর কিছু মরুভূমিতে কিছু খেজুর গাছ আছে। তো কৃষ্ণ সবার জন্যই কিছু না কিছু দিয়েছে। সো উষ্ট্র, ক্যামেল, দে লাইক টু ইট দিস টুইক্স, থর্নি টুইক্স। মরুভূমির উটগুলি তারা কাটা খেতে ভালোবাসে, গরু আবার কাটা খেতে ভালোবাসে না, কিন্তু উট কাটা খেতে ভালোবাসে। As soon as they chew the thorny twigs, blood oozes out from the tongue and it is mixed and it makes a nice taste. উট যখন কাটা খায়, কাটার সঙ্গে রক্ত মিশে খুব চমৎকার স্বাদ। রক্ত মেশা কাটা, রক্ত মেশানো কাটা। উট মনে করে বাহ, চমৎকার চমৎকার। It is mixed and it makes a nice taste. So he is thinking that twigs are very nice. তো উট মনে করে এই সমস্ত কাটাগুলি খুব সুস্বাদু। These thorns are very nice. এই কাটাগুলি খুব সুস্বাদু, খুব সুন্দর। Similarly, this material existence, it is simply thorny. এই জড়জগৎটা হচ্ছে কাটার মতো। এই জড়জগৎটা হচ্ছে কাটাময়, কণ্টকময়। আর আমরা হচ্ছে উটের মতো। আমরা ভাবছি ভেরি নাইস, ভেরি নাইস। কত কষ্ট আসছে জীবনে, তারপরও আমরা বলছি ভেরি নাইস, ভেরি নাইস। কারণ গোলকধাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ভগবান যে আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থা করে রেখেছেন গোলকধামে, সেই ভাবনা, সেই উপলব্ধি আমাদের নেই। আগামী রবিবার হবে 136, 136 হবে, লিখে রাখো, হবে 136 হবে। প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন থাকলে বলো। কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমাদের কীর্তনী এসে গেছে, কীর্তন হবে। প্রশ্ন আছে কি? আমি 2 মিনিট দিলাম, প্রশ্ন থাকলে বলো। বলো। শ্রীকৃষ্ণকে কি করে জানতে পারবে? শ্রীকৃষ্ণকে জানতে গেলে প্রথম স্টেপ হচ্ছে 4টা নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে। 4টা নিয়ম পালন না করলে ব্রেন হয়ে থাকবে কুয়াশাচ্ছন্ন। যারা 4টা নিয়ম পালন করে না তাদের ব্রেন হয়ে থাকে কুয়াশাচ্ছন্ন। ওই কুয়াশাচ্ছন্ন ব্রেন দিয়ে কৃষ্ণকে বোঝা যায় না। তাই কৃষ্ণকে বুঝতে গেলে 4টা নিয়ম পালন করতে হবে। মাংস আহার নিষিদ্ধ বা আমিষ আহার নিষিদ্ধ, তারপরে জুয়া খেলা নিষিদ্ধ, অবৈধ সঙ্গ নিষিদ্ধ, নেশা নিষিদ্ধ। হ্যাঁ, এই 4টা নিয়ম পালন করবে। বিড়ি খাওয়া চলবে না, চা খাওয়া চলবে না, নেশা কঠোরভাবে নিষিদ্ধ। 4টা নিয়ম পালন করবে, 16 মালা জপ করবে। এইভাবে যদি প্রভুপাদ বলেছেন, এইভাবে 12 বছর চললে দেখবে কৃষ্ণ উপলব্ধি হয়ে যাবে। বুঝেছ? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই? মন আত্মা নয়। মন হচ্ছে একটা সূক্ষ্ম ইন্দ্রিয়, যেটা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আর আত্মা হচ্ছে আমি নিজে, যার থেকে মনের উৎপত্তি, যার থেকে বুদ্ধির উৎপত্তি। হ্যাঁ, এটা হচ্ছে কারণ আমি আত্মা হিসাবে আমি চাইছি, ভোগ করতে চাইছি, কৃষ্ণকে ভুলতে চাইছি। চাইছি বলেই মন ডিস্টার্ব করে। আমি যদি না চাইতাম মন ডিস্টার্ব করতো না। না না, তুমি চাও না, তুমি বললে হবে না, তুমি বললে হবে না। তুমি যদি বলো আমি চাই না, আবার বা চোখে তাকাচ্ছি, এটা পাওয়া যায় কিনা? চাই না, চাই, এটা বুঝবে কৃষ্ণ। তুমি কি চাও কি চাও না, এটা বুঝবে কৃষ্ণ। হ্যাঁ, তুমি বলছো আমি চাই না, আমি সাধু, কৃষ্ণ বলবে না, অনেক কিছু চাইছি। ওই জন্য যতক্ষণ আমাদের চাহিদা থাকবে ততক্ষণ মন বুদ্ধি ডিস্টার্ব করবে। যখন আমরা চাহিদা থেকে মুক্ত হব, মন বুদ্ধিও মুক্ত হবে।
বুঝেছ? তখন আমরা পাবো চিন্ময় মন, চিন্ময় বুদ্ধি। বোঝা গেল? হ্যাঁ, আর কি আসছে? ভগবানকে বুঝতে গেলে প্রেমের দরকার। মা যশোদা গীতা পড়তে পারতো না, মা যশোদা গীতা পড়তে পারতো না, ভাগবত পড়তে পারতো না। লেখাপড়াই নাকি বৃন্দাবনের গোপীরা লেখাপড়াই নাকি জানতো না, কিন্তু তারা কৃষ্ণকে বুঝতে পেরেছিল। কিসের জোরে? প্রেমের জোরে। বোঝা গেল? হ্যাঁ। প্রভু, এই যে মানুষ এত গাধার মতন খাচ্ছে, এত টাকা পয়সা রোজগার করছে, মানে ফালতু, এই মানে এই জীবনের তো কোনো ইয়ানের শান্তি নেই। মানুষ এই যে অভ্যাসে এত বৃদ্ধি আছে, ইয়ার শেষ পরিণতি সে জানে না, সেই জন্য এইসব করছে। মানুষকে এই পথে আনার সবচেয়ে উৎকৃষ্ট সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মানুষকে সাধুর কাছে নিয়ে আসতে হবে, সাধু চোখ খুলে দেবে। তুমি যেইভাবে চলছো, বড়জোর 100 বছর, তারপরে নরককুণ্ড, তারপরে নরককুণ্ড। ছেলেকে ভালো স্কুলে, হ্যাঁ, আপনার কপালে যদি লেখা থাকে না, দেখুন অনেকে প্রচুর পরিশ্রম করেও ধনী হতে পারে না। বহু রিক্সাওয়ালা আপনার থেকে বেশি পরিশ্রম করে, কিন্তু তারা আপনার মতো ধনী হতে পারবে না। আবার অনেকে জন্ম থেকেই ধনী, বা অনেকে সহজ চেষ্টায় ধনী, অনেকে সহজ চেষ্টায় ধনী, আবার অনেকে গাধার মতো পরিশ্রম করেও ধনী হতে পারে না। কথাটা বলছেন, কর্মে যেটা লেখা আছে সেটা আপনি পাবেন। বোঝা গেল? হ্যাঁ। এই যে আমি ইসকন আসছি, নাম দাম করছি, আমি যদি মনে করি না আমি সমস্ত মানে লাইফটা ইসকনে দিই, ইসময় আমার জ্ঞান, তাহলে সেক্ষেত্রে আমার সংসারের কী হবে? কর্ম তো করতে হবে। আমার সংসারের কি হলো? আমার তো বউ আছে, বাচ্চা আছে, ছেড়ে দিয়েছি, এখন ছেড়ে দিয়েছি, কিন্তু আমার বউ আছে, বাচ্চা আছে, সবই তো আছে না, বাড়িঘর। আমার পয়সা, আমি খালি পকেটে ইসকনে যোগদান করেছিলাম, আমি খালি পকেটে ইসকনে যোগদান করেছিলাম, খালি পকেটে, শুধু প্লেনের টিকিটটা ছিল। সেই প্লেনের টিকিটটা ক্যান্সেল করে, তখনকার সময় 200 টাকা পেয়েছিলাম, প্লেনের টিকিট ক্যান্সেল করে 200 টাকা, সেই 200 টাকা দিয়ে ধুতি পাঞ্জাবি কেনা হয়েছিল, মনে আছে? কলকাতা মন্দিরে প্লেনের টিকিটটা ক্যান্সেল করে আমাকে একটা ধুতি পাঞ্জাবি দিল, আর টুথপেস্ট এইসব দিল। সেই থেকে ইসকনেই আছি, ইসকন ছেড়ে তো যাইনি, সেই থেকে ইসকনেই আছি। ইসকনে থেকে বিবাহ করলাম, ইসকনে থেকে সন্তান হলো, ইসকনে থেকে বাড়িঘর হলো, সব ইসকনে থেকেই। খালি পকেটে ইসকনে এসেছিলাম। কৃষ্ণ দিলে কিছু করার নাই, কৃষ্ণ দিলে কিছু করার নাই। আমি তো চাকরিও করিনি, আমার জীবনে প্রথম অফারিং লেটার এসেছিল ইন্সপেক্টর, স্কুল ইন্সপেক্টর, প্রথম যে লেটার, চাকরির লেটার। আমাদের সময় চাকরি অনেক সোজা ছিল। যাই হোক, হ্যাঁ, ভগবান দিলে মানুষ দেবে, ভগবান না দিলে মানুষ দেবে না, ভগবান না দিলে মানুষ দেবে না। বুঝেছেন? যেমন এই ল্যাপটপটা, এটা কত হবে দাম? এটা হলো কোন কোম্পানি? এইচপি, আমেরিকা থেকে পাঠিয়েছে। এটার দাম কত? কমপক্ষে 50-70 হাজার তো হবেই, 50-70 হাজার। আমি ফোন করে বললাম আমার আগের ল্যাপটপটা কাজ করে না, আমি একটা ল্যাপটপ আমার দরকার। 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে। ভক্ত বুঝেছ? তো আমি যদি আজকে ভক্ত না হতাম, এই ল্যাপটপটার জন্য আমার 70 হাজার টাকা ইনকাম করে তো আমাকে কিনতে হতো। ভক্ত হয়ে আমি দেখলাম জীবন আরো অনেক সহজ, জীবন অনেক সহজ। আর কি প্রশ্ন?
হ্যাঁ হ্যাঁ, ভক্তের মতো ভক্ত হলে কৃষ্ণ সেরকম হেল্প করবে, আর নকল ভক্ত হলে কৃষ্ণ পেছন থেকে টাইট দেবে। ঠিক আছে, মুক্তির একমাত্র রাস্তা প্রভু ভক্ত ছাড়া কিছু নেই। ভক্তি হচ্ছে সবচেয়ে ভালো রাস্তা। অরিজিনাল ভক্ত না হলে না হলে কৃষ্ণ পেঁচাবে, আমি পেঁচালে কৃষ্ণ পেঁচাবে। বোঝা গেল? আর কি, আর কি বলুন, নিঃসংকোচে প্রশ্ন করবেন। ভক্তি বাড়বে বাধা কেটে যাবে, ভক্তি বাড়বে বাধা কেটে যাবে। হ্যাঁ, আর কি বলুন। ভক্তি কমবে বাধা বাড়বে, ভক্তি বাড়বে বাধা কেটে যাবে। আবার ভক্তি বাড়লে বাধাকে বাধা মনে হবে না। পাণ্ডবরা 12 বছর বনবাসে ছিলেন, 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন, কিন্তু তারা যে শান্তিতে ছিলেন, দুর্যোধন সেই শান্তিতে থাকতে পারেননি। দুর্যোধন সোনার পালঙ্কে ঘুমিয়ে তার মনে হতো কাটার পালঙ্কে ঘুমাচ্ছেন, আর যুধিষ্ঠির মহারাজ খড়ের বিছানায় ঘুমিয়ে তার মনে হতো সোনার পালঙ্কে ঘুমাচ্ছেন। বোঝা গেল? প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস গিয়েছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ জীবনে কত কষ্ট করছিল, ভগবান হওয়া সত্ত্বেও, অথচ মানুষ সামান্য কষ্ট পেলে রামচন্দ্র দেখলো আমার সাধু সঙ্গ করতে হবে। বলছি সামান্য কষ্ট পেলেই এখন কৃষ্ণ ভাবনার অভাব মানেই কষ্ট। দুর্যোধনের টাকার অভাব ছিল, কিন্তু সে কাটার পালঙ্কে ঘুমাচ্ছিল, ভক্তি ছিল না। আর যুধিষ্ঠির মহারাজ বনবাসে থেকেও সোনার পালঙ্কে ঘুমাচ্ছিল, মানে তার শান্তিটা ছিল সেরকম, শান্তিটা ছিল সেরকম। অনেকে কুড়ে ঘরে থেকেও যে শান্তি পায়, অনেকে 10তলা বিল্ডিংয়ে থেকেও সেই শান্তি পায় না। আমি ত্রিপুরাতে একটা স্কুলের দায়িত্বে ছিলাম, সেখানে যিনি স্কুলটা দান করেছিলেন তার ঘরের ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই। হ্যাঁ, এরকম মাঝে মধ্যে চুপে চুপে গিয়ে হোটেলে খেয়ে আসে, আমি মাঝে মধ্যে দেখেছি। কি, আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার? কোটিপতি, কোটিপতি হোটেলে চলে যায় কেন? ভালো খাওয়ার জন্য নয়, ঘরে অশান্তি, ঘরে ঝগড়া, ওই জন্য হোটেলে যায়। বুঝেছ? প্রভু হ্যাঁ, কোনো ঘরে প্রত্যেকে উল্টোপাল্টা জিনিস খায়, কিন্তু ভক্ত একজন আছে, সেই ঘরে মানে পরিবেশটা কিভাবে পবিত্র হবে? যেমন আমার ঘরটা সেরকম, আমার যে বাড়ি সেখানে সবাই মাছ মাংস খায়, তো পরিবেশটা ঠিক করলাম, আমি স্কুলে চলে আসলাম, পরিবেশ ঠিক হয়ে গেল, পরিবেশ ঠিক হয়ে গেল। ঠিক বলছেন, বহুবার যেমন বলছিল মি নটি, স্ত্রী বলছিল না আমি টি চাই, মানে ওকে চাই না, যেহেতু ত্যাগ করে চলে গেল। হ্যাঁ, এরকম ওইরকম পরিস্থিতি হলে ত্যাগ ছাড়া উপায় নেই, ত্যাগ ছাড়া উপায় নেই। হ্যাঁ, আমার একজন আত্মীয়, উনি বাড়ির একমাত্র মানে ইনকাম করে, একমাত্র ব্যক্তি ইনকাম, উনি ভক্ত হয়ে গেছে, তো বলছে আমি টাকা দিলে সেই টাকাতে নিরামিষ খেতে হবে, আমার টাকা দিয়ে মাংস কিনলে আমি টাকা দেব না। বোঝা গেল? বাধ্য হয়ে বাড়ির সবাই নিরামিষ খেতে শুরু করলো, টাকা দেবে না, আর বাড়ির একমাত্র ইনকাম উনিই করেন। উনি বলছে আমার টাকায় খেলে নিরামিষ খেতে হবে, যদি মাংস খাও আমি টাকা দেবো না। কথাটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেরকম কর্ম, মেয়েদের কর্ম যদি ভালো থাকে। হ্যাঁ, আমার স্ত্রী তো ইনকাম করেনি, কিন্তু সে তো নিরামিষ খেয়ে প্রসাদ খেয়ে জীবনটা কাটিয়ে দিল। তো কর্ম ভালো থাকলে প্রসাদ ভুজি স্বামী পেয়ে যাবেন, কর্ম খারাপ থাকলে কংস পেয়ে যাবেন। বলছি আমার ঘরে মা আছে, বাবা আছে, সহধর্মিণী আছে, ওদিকে ত্যাগ করে আসাও তো একটা মহাপাপ। যদি তারা আপনাকে পুণ্য পথে বাধা দেয়, যদি তারা আপনাকে পুণ্য পথে বাধা দেয়, তাহলে ত্যাগ করলে পাপ হবে না। হ্যাঁ, যেমন হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিলেন তার পুত্র প্রহ্লাদ। যখন নরসিংহদেব হিরণ্যকশিপুকে মারলেন, প্রহ্লাদ গিয়ে নরসিংহদেবের গলায় মালা পরিয়ে দিলেন, মালা পরিয়ে দিলেন, আমার বাবাকে মেরেছেন, খুব ভালো করেছেন।
হ্যাঁ, রাবণকে ত্যাগ করলেন বিভীষণ। বিভীষণ রাম ভক্ত, রাবণকে ছেড়ে দিলেন। এই আসরিক প্রবৃত্তি যাদের তাদেরকে ত্যাগ করলে সেটা পাপ হয়। প্রথমে বুঝাবেন যে তোমরা ভক্ত হও, আমরা ভক্ত হব না, হবে না, হবে না, টাটা গুড বাই। বোঝা গেল? ভক্তি জীবনটা ব্যক্তিগত। আমি নরকে গেলে আমার ওয়াইফ আটকাতে পারবে না। ঠিক আছে? আর কি প্রশ্ন বলুন, নিঃসংকোচে, নিঃসংকোচে। মনের মধ্যে চাপা রাখলে হবে না, ও প্রভু বলেছে বলেছে। হ্যাঁ, দাঁড়াও, এটা একটা প্রশ্ন আছে। হ্যাঁ, দ্বিজ মানে ব্রাহ্মণ, মণি মানে মণিমুক্তা। ব্রাহ্মণের মণিমুক্তা মানে মহাপ্রভুকে বলা হচ্ছে ব্রাহ্মণের মধ্যে যেন মণিরত্ন। বোঝা গেল? হ্যাঁ, তুমি বলো। বাধা? হ্যাঁ, বাধা তো ভগবানের পরীক্ষা নিশ্চয়ই। বাধা বিপত্তি ভগবানের পরীক্ষা নিশ্চয়ই। ভগবান অনেক জায়গায় গিয়েছে, অনেককে বলি যমুনাদের আদি গোবিন্দ সর্বকারণ কারণ। হ্যাঁ বলি কৃষ্ণকে, হ্যাঁ সবাইকে বলি কৃষ্ণ ধ্যান করো, কৃষ্ণ ধ্যান করো, কৃষ্ণ জপ করো, হুম। জপ করো। হুম। অনেকে বলে না কৃষ্ণ বড় মা বাবা, হুম। মা বাবা ধ্যান করবো, মা বাবার জপ। হ্যাঁ, মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় নিশ্চয়ই তাদের সেবা যত্ন করবে। মা বাবা যদি কংস হয়, হিরণ্যকশিপু হয়, তাহলে মা বাবার সেবা করার প্রয়োজন নেই। মা বাবা যদি কংস হয়, হিরণ্যকশিপু হয়, তাহলে মা বাবার সেবা করার প্রয়োজন নেই। মা বাবা যদি ভক্ত হয়, প্রাণ দিয়ে সেবা করতে হবে। বোঝা গেল? আর কি? সব প্রশ্নের জবাব আছে। তাহলে যদি প্রশ্ন না থাকে তাহলে রেখে দিচ্ছি। হ্যাঁ, বুক ডিস্ট্রিবিউশন বলো বলো। হ্যাঁ, এরকম থাকবেই। আমাদের কাজ হলো প্রচার করা। যে কিনবে কিনবে, যে কিনবে না কিনবে না, এটা নিয়ে আমরা অত ভাববো না। যার কপালে বই লেখা আছে সে নিয়ে নেবে, যার লেখা নাই তুমি প্রচার করলেও নেবে না। আমাদের ডিউটি প্রচার করা, বোঝানো বইগুলি ভালো। হ্যাঁ, কিন্তু যদি না নেয় কিছু মনে করবে না, হাসি মুখে চলে আসবে। ঠিক আছে? তাহলে কি রাখবো? জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।